পৃথিবীর সকল ফুটবল প্রেমীরা যদি একটি দেশের নাম জেনে থাকে তার মধ্যে সম্ভবত হবে সেটা হলো আর্জেন্টিনা। এমনকি যারা বিশ্বকাপ ফুটবল খুব একটা খবর রাখেও না তারাও আর্জেন্টিনাকে চেনে ফুটবলের কারণেই। তবে আর্জেন্টিনার ফুটবলের পাশাপাশি কি আর কিছু নেই? প্রকৃতপক্ষে আর্জেন্টিনার ফুটবলের পাশাপাশি আরও অনেক কিছুই আছে যা মনে ধরার মতো। তথ্য রহস্য এই পর্বে আর্জেন্টিনার যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। আলোচনায় জানতে পারবেন আর্জেন্টিনা কেমন দেশ, বিশ্বের মধ্যে কতটা ধনী দেশ, আর্জেন্টিনার দেশের জার্সির রং কেন সাদা নীল, তার ইতিহাস, দেশটির আয়তন কত, এই দেশের মানুষের আচরণ কেমন, আর্জেন্টিনার পতাকার মধ্যে কি লেখা আছে ও কি তার অর্থ, দেশটিতে আরও কি কি আছে তা আমরা জানি না। দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত এক বিশাল দেশ আর্জেন্টিনা। ফুটবল, প্রকৃতি আর সংস্কৃতির জন্য বিশ্বজোড়া খ্যাত এই দেশটির চারপাশে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আর্জেন্টিনার দেশটির দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আর্জেন্টিনার পুরো নাম আর্জেন্টাইন প্রজাতন্ত্র। আর্জেন্টিনাকে যদি মানচিত্রেতে খুঁজো তাহলে দক্ষিণ আমেরিকার নিচের দিকেই পাবে। এটা অনেকটা লম্বা চওড়া আকারের দেশ। একেবারে দক্ষিণ দিকে চিলির পাশ দিয়ে আটলান্টিক মহাসাগরের ধার ঘেঁষে রয়েছে। আর্জেন্টিনার সবচেয়ে দীর্ঘ সীমান্তটি চিলির সঙ্গে। প্রায় পুরো পশ্চিম দিকে জুড়ে আন্দেস পর্বতমালা দিয়ে দুটি দেশকে আলাদা করেছে প্রকৃতি। উত্তরের দিকে রয়েছে বিশাল বলিভিয়া ও প্যারাগুয়ে। এই দুটি দেশ আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কে যুক্ত। উত্তর পূর্ব দিকে রয়েছে ব্রাজিল, দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ, যা 58টি বাংলাদেশের সমান। এই দুই দেশ বহু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হলেও ঘনিষ্ঠ প্রতিবেশী। পূর্ব দিকে আছে উরুগুয়ে এবং বিশাল আটলান্টিক মহাসাগর, যেটি আর্জেন্টিনাকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করেছে। তাহলে সংক্ষেপে বলা যায় আর্জেন্টিনার পাশ দিয়ে রয়েছে চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে, ব্রাজিল, উরুগুয়ে এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। এক কথায় দক্ষিণ আমেরিকার এই দেশটি প্রকৃতির এক অনন্য রূপে ঘেরা। দক্ষিণ আমেরিকার এই বিশাল দেশটির আয়তন প্রায় 27,80,000 বর্গ কিলোমিটার, যা 19টি বাংলাদেশের সমান। দক্ষিণ আমেরিকার বিশাল দেশ আর্জেন্টিনায় বর্তমান বসবাস করছে প্রায় 4,60,00,000 মানুষ। আর্জেন্টিনার প্রতি বর্গ কিলোমিটারে মাত্র প্রায় 16 জন মানুষ বসবাস করে। আয়তনে এই দেশটি প্রায় 19টা বাংলাদেশের সমান হলেও জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। যেখানে বাংলাদেশে 17 কোটির বেশি মানুষ বসবাস করে, সেখানে আর্জেন্টিনার জনসংখ্যা মাত্র 4 কোটির কিছু বেশি। অর্থাৎ আর্জেন্টিনার আয়তন অনেক, কিন্তু মানুষ তুলনামূলকভাবে কম। তাই দেশটি অনেক শান্ত, প্রকৃতি ভরা আর জনসংখ্যার চাপও কম। আর্জেন্টিনার প্রধান ফসলগুলো হলো গম, আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য ফসল। এটি মূলত রুটি, পাস্তা ও অন্যান্য খাদ্যদ্রব্যের জন্য ব্যবহৃত হয়। ভুট্টা মানুষের খাদ্য এবং পশু পাখি উভয়ের জন্য ব্যবহার হয়। বার্লি প্রধানত পশু খাদ্য এবং বেয়ার উৎপাদনে ব্যবহৃত হয়। চিনি ক্যান্ডি দেশীয় চিনি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। অতএব বলা যায় গম, ভুট্টা, বার্লি, চিনি, ক্যান্ডি এগুলো আর্জেন্টিনার প্রধান খাদ্য ফসল। সংক্ষেপে বলতে গেলে গম ও ভুট্টা মানুষকে খাদ্য সরবরাহ করে, বার্লি পশুখাদ্য ও শিল্পে কাজে লাগে, আর চিনি, ক্যান্ডি দেশের চিনি উৎপাদনের মূল উৎস। এই 4টি ফসল আর্জেন্টিনার কৃষি ও অর্থনীতির প্রাণকেন্দ্র। আর্জেন্টিনা শুধু এই 4টি ফসলের জন্য নয়, সোয়াবিন, সূর্যমুখী এবং অন্যান্য তেলজাত ফসলের জন্য বিশ্ববিখ্যাত। 2025 সালের আগস্ট পর্যন্ত আর্জেন্টিনার মোট 76.15 মিলিয়ন মেট্রিক টন কৃষি পণ্য রপ্তানি করেছে, যার মূল্য প্রায় 33.05 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের অনেক ফুটবল প্রেমীদের কাছে শোনা যায় ফুটবল মানেই আর্জেন্টিনা আর আর্জেন্টিনা মানেই ফুটবল। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলকে বলা হয় লা আলবিসেলেস্তে। স্প্যানিশ এই শব্দের অর্থ সাদা ও আকাশী নীল, ঠিক যেমন রং তাদের জার্সিতে থাকে। এই দলটি ফুটবল ইতিহাস 3বার বিশ্বকাপ জিতেছে, 1978 সালে, 1986 সালে এবং 2022 সালে। কিংবদন্তি খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি দুজন এই দলের হয়ে ইতিহাস গড়েছেন। এই দেশের আবেগ ফুটবল। ফুটবল খেলার সময় এই দেশের সব মানুষ সাদা ও নীল জার্সি গায়ে উৎসবে মেতে ওঠে। ফুটবলের রাজা লিওনেল মেসি আর্জেন্টিনার গর্ব। লিওনেল মেসি ফুটবল দুনিয়ার এক জীবন্ত কিংবদন্তি। তার এখন পর্যন্ত রেকর্ড 8টি ব্যালন ডি'অর এবং 6টি ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন। ব্যালন ডি'অর মানে পৃথিবীর সেরা খেলোয়াড়ের পুরস্কার, আর গোল্ডেন বুট মানে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা। এছাড়াও 2022 সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে, যা তার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় অর্জন। এর আগে 2021 সালে তিনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেন, যা ছিল তার জীবনের দলের হয়ে প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। তাই মেসিকে শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় বলা হয়।
মেসির খেলা দেখে শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব মুগ্ধ হয়ে থাকে। এখনো আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার ফুটবল মানেই একের পর এক কিংবদন্তি খেলোয়াড়ের গল্প। ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, এই দুই নামই বিশ্ব ফুটবলের ইতিহাস বদলে দিয়েছে। তাদের সঙ্গে গ্যাব্রিয়েল বাতিস্তুতা, আগুয়েরো, ডি মারিয়া, রিকেলমে, ভেতেস, মাসচেরানো সবাই মিলিয়ে গড়ে তুলেছে ফুটবলের এক জাদুর রাজ্য। আর্জেন্টিনার জার্সি আর পতাকা কেন সাদা আর আকাশি নীল রং? এই রঙের পেছনেই আছে স্বাধীনতার গৌরবময় ইতিহাস। 1810 সালে স্পেনের শাসনের বিরুদ্ধে যখন আর্জেন্টিনার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন দেশটির সৈন্যরা সাদা আর নীল ব্যাজ পরত। এই রং দুটো আকাশ আর মেঘের প্রতীক, মানে স্বাধীনতা, শান্তি আর ঈশ্বরের প্রতি বিশ্বাস। 1812 সালে স্বাধীনতা নেতা ম্যানুয়েল বেলগ্রানো এই রং দিয়ে জাতীয় পতাকা তৈরি করেন। সেই পতাকার রঙই আজ আর্জেন্টিনার ফুটবলের জার্সিতেও দেখা যায়। তাই সাদা আকাশই শুধু রং নয়, এটা আর্জেন্টিনার জাতীয় গর্ব ও তাদের ইতিহাসের প্রতীক। আর্জেন্টিনার রাজধানী এবং দেশের সবচেয়ে বড় শহর হলো বুয়েনোস আইরেস। এই শহরে প্রায় 1,63,66,641 জন মানুষ বসবাস করে, যা দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহত্তম নগর এলাকা। রিউ দে লা পালতা নদীর তীরে গড়ে ওঠা এই শহর এখন দেশের রাজনীতি, সাংস্কৃতিক, অর্থনৈতিক কেন্দ্র। এখানে আছে রাষ্ট্রপতি ভবন, কাসা রোসাডা, বিখ্যাত ফুটবল ক্লাব বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের ঘরবাড়ি। শহরের রাস্তায় আজও শোনা যায় ট্যাঙ্গো ও সঙ্গীতের সুর। দেখা যায় ইউরোপীয় ধাঁচের স্থাপত্য যেন ইতিহাস আর আধুনিকতার মেলাবন্ধন। তাই তো বুয়েনোস আইরেস শুধু একটা শহর নয়, এটি আর্জেন্টিনার হৃদস্পন্দন। এছাড়াও এই দেশে আরও কিছু বড় সুনামধন্য শহর রয়েছে, তা হলো কোর্ডোবা, রোসারিও, মেন্দোজা, লাহুয়ানা। এগুলো আর্জেন্টিনার বড় শহর। আর্জেন্টিনার সবচেয়ে বড় ধর্ম হলো খ্রিস্টান ধর্ম, বিশেষ করে ক্যাথলিক সম্প্রদায় সবচেয়ে বড়। প্রায় 60 থেকে 65% মানুষ ক্যাথলিক। এছাড়াও কিছু মানুষ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। খ্রিস্টানের পরে আছে ছোট ধর্মের সম্প্রদায়। খ্রিস্টানের পরে রয়েছে ছোট ধর্মের সম্প্রদায়। ইসলাম প্রায় 1 থেকে 2%, ইহুদি ধর্ম প্রায় 1%, লাতিন আমেরিকার সবচেয়ে বড় ইহুদি সম্প্রদায়। এছাড়াও বৌদ্ধ, হিন্দু, অন্যান্য ধর্ম এবং অবিশ্বাসী ও ধর্মহীন প্রায় 5 থেকে 10%। আর্জেন্টিনার মানুষের সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ উৎসব হলো কার্নিভাল এবং ট্যাঙ্গো উৎসব। তবে সবচেয়ে বড় জাতীয় স্তরের উৎসব হিসাবে গণ্য হয় কার্নিভাল। এই দিনে আর্জেন্টিনার সব মানুষ মেতে ওঠে এই উৎসবে। আর্জেন্টিনার প্রধান ও সরকারি ভাষা হলো স্প্যানিশ। পুরো দেশ জুড়ে স্প্যানিশ ব্যবহার হয় সরকারি কাজকর্ম, শিক্ষা এবং দৈনন্দিন জীবনেও। স্প্যানিশের পাশাপাশি আর্জেন্টিনায় কিছু অন্যান্য ভাষা ব্যবহার হয়, ইটালিয়ান, ইংরেজি, জার্মান, ফরাসি। শহরের এলাকায় এবং অভিবাসীদের মধ্যে আর্জেন্টিনার বহু আদি জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করে, যারা দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে, যেমন কেচুয়া, গুয়ারানি, মাপুচে, ওয়ানদেশি সম্প্রদায় ইত্যাদি। আর্জেন্টিনায় আছে প্রকৃতির সৌন্দর্য, পাহাড়ি এলাকা, বিশাল জলপ্রপাত এবং প্রাণবন্ত শহরের সংস্কৃতি। এই দেশটি পর্যটকদের জন্য একটি সত্যিকারের স্বপ্ন। ইয়াজু জলপ্রপাত পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং চমকপ্রদ জলপ্রপাত। ব্রাজিল সীমান্তের কাছাকাছি অবস্থিত এই জলপ্রপাতের বোট ট্রিপ ও প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। দক্ষিণের দিকে গেলে পাটাগোনিয়া, বিস্তৃত গ্লেসিয়ার এবং পর্বতমালা চোখে ছুঁয়ে যায়, বিশেষ করে পারিতোর মোরেনো গ্লেসিয়ারের তুষারকণা ও ক্রমবর্ধমান বরফের দৃশ্য একেবারে অপরিসীম। আন্ডিস পর্বতমালা পশ্চিমাঞ্চলের বিস্তৃত, যা স্কিং, ট্রেকিং এবং প্রাকৃতিক শিখর দর্শনের জন্য প্রসিদ্ধ। এছাড়াও লস গ্লেসিয়াস ন্যাশনাল পার্ক ও লেক নাহুয়েল হুপির শান্তি ও সৌন্দর্য মনকে শীতল করে তোলে। রাজধানী বুয়েনোস আইরেস শহর তার ঔপনিবেশিক স্থাপত্য, প্রাণবন্ত রাস্তাঘাট এবং ট্যাঙ্গো নৃত্যের জন্য পরিচিত। লা বোকা ও পেত্তো মাদেরর রঙিন রাস্তায় ঘুরে শহরের প্রাণবন্ত সংস্কৃতি অনুভব করা যায়। কার্ডোরার পুরনো চার্চ, বিশ্ববিদ্যালয় শহর এবং পাহাড়ি এলাকা ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ দেখায়। রোসারিও নদীর তীরে সুন্দর পার্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো নিয়ে ভ্রমণকারীদের আকর্ষণ করে এই দেশটি। আর্জেন্টিনার ভ্যাল দে লুনা চুনাপাথরের পাহাড় এক অদ্ভুত প্রকৃতির দৃশ্য প্রদান করে। দক্ষিণ প্রান্তের ইউসিয়া শহরকে বলা হয় পৃথিবীর শেষ শহর, যেখানে টেরেসা ডেল ফায়ার ন্যাশনাল পার্কের প্রকৃতি চোখে মেলে, এবং মেন্দোজার লাল মাটির মাটি। সেখানকার চমৎকার ওয়াইন চাষ ও উৎসব দেশকে আরো বিশেষ করে তোলে। আর্জেন্টিনার টাকার নাম আর্জেন্টিনান পেসো, যার সংক্ষিপ্ত রূপ এআরসি। টাকার নোটে দেখা যায় আর্জেন্টিনার প্রখ্যাত মানুষ, জাতীয় প্রতীক এবং ইতিহাসের চিত্র, যা দেশীয় পরিচয়কে তুলে ধরে। কয়েনে সাধারণত দেশের পানি ও জাতীয় প্রতীক থাকে।
আর্জেন্টিনার এক পেসো বাংলাদেশি টাকা 0.0855 টাকায় রূপান্তরিত হয়। আর্জেন্টিনার নামের উৎপত্তি নিয়েও আছে ইতিহাস। 1500 থেকে 1600 শতকে স্প্যানিশ অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকার রূপা নদীর আশেপাশে এলাকায় আবিষ্কার করেন। তারা ভাবেন এখানে প্রচুর রূপা আছে, সেই কারণে তারা এই অঞ্চলের নামকরণ করেন টিয়েরা আর্জেন্টিনা, অর্থাৎ রূপার দেশ। পরবর্তী সময়ে স্থানীয় জনগণ ও উপনিবেশীরা এটিকে সংক্ষেপে আর্জেন্টিনা হিসাবে ব্যবহার করতে শুরু করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক করতে পারেন। তথ্য রহস্য চ্যানেলটি রুচিশীল এবং পছন্দের যোগ্য মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।